অডিয়েন্স দুঃখিত বলতে দেরি আছে, দুর্যোগ শুরু হতে দেরি নাই। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, দেরি করা যাচ্ছে না, জলদি আসেন। কেন হবে না? তাড়াতাড়ি আসেন, চলে আসছে। অডিয়েন্স তাড়াতাড়ি আসেন, দেরি করা যাচ্ছে না। আমি আগে বলেছি যদি কোনো কারণে লাইন চ্যুত হয়ে যায় আবার ইনশাআল্লাহ ফিরে চলে আসবো বলছি আপনাদেরকে। আমরা একটা রুব্রিককে প্রথম দুইটা ভাগে ভাগ করলাম, দুইটা ভাগে। প্রথম ভাগটা হচ্ছে সাধারণ, দ্বিতীয় ভাগটা চারিত্রিক। আমি আপনাদের বলছিলাম যে পেট ব্যথা দিয়া আমাকে একটা উদাহরণ দেন। পেটে ব্যথা দুটো উদাহরণ দেন। পেট ব্যথা, পেটে জ্বালাকর ব্যথা। পেট ব্যথা, পেটে কামড়ানো ব্যথা। পেট ব্যথা, পেটে সিঁড়ি ফেলার মতো ব্যথা। পিঠ ব্যথা উদাহরণ দেন। পিঠ ব্যথা, পিঠে জ্বালাকর ব্যথা। পিঠ ব্যথা, পিঠে সিঁড়ি ফেলার মতো ব্যথা। পিঠ ব্যথা, পিঠে চাপড় মতো ব্যথা। হাত পা দিয়ে বলি, হাত পায়ে ব্যথা, হাত পা জ্বালাকর ব্যথা। হাত পা ব্যথা, হাত পা সিঁড়ি ফেলার মতো ব্যথা। এরকম মোট কথা প্রথমটা সাধারণ, পরেরটা চারিত্রিক। এটুকু আশা করি আপনাদের ক্লিয়ার, এটুকু আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবার যদি আপনাদেরকে আমি বলি দাঁত ব্যথা দিয়ে একটা উদাহরণ দেন। দাঁত ব্যথা দুইটা ভাগ উদাহরণ দেন, একটু দ্রুত লেখেন। দাঁত ব্যথা, অডিয়েন্স দাঁত ব্যথা দিয়ে উদাহরণ দেন। দাঁত ব্যথা দিয়ে তাড়াতাড়ি। খাগড়াছড়ি থেকে পরিষ্কার হয়েছে, দেখা যাচ্ছে, ঠিক আছে, ওকে। অডিয়েন্স আপনাদেরকে বলছি যদি কোনো কারণে আবার আমরা লাইনচ্যুত হয়ে যায় আপনাদের কাছ থেকে, তাহলে আবার কিন্তু ইনশাআল্লাহ দ্রুত ফিরে আসবো, আপনারা চলে আসবেন, আগে বলা আছে। কারণ সর্বশেষ পর্যন্ত আপনাদের কাছে বলি আমি বিদায় নেব ইনশাআল্লাহ, যতক্ষণ দাঁড়িয়ে আছি আল্লাহ যতক্ষণ রেখেছেন, আপনাদের বলি বিদায় নেব। আমাকে দাঁত ব্যথা দিয়ে একটু উদাহরণ দেন তো। দাঁত ব্যথা দিয়ে তাড়াতাড়ি। দাঁত ব্যথা, অডিয়েন্স দাঁতে ব্যথা কোথায়? দাঁত ব্যথা কত পৃষ্ঠায়? সিরা বই পড়তে পারলে পুরান না পরেরটা হলো ভাল্লা। অডিয়েন্স দাঁতে ব্যথা এক নাম্বার, দাঁতে জ্বালা করে, চমৎকার, ব্যাস। জান্নাতুল ইসলাম সীমা, চমৎকার। দাঁত ব্যথা, দাঁত ব্যথা সমগ্র দাঁত ব্যথা। যিনি লিখছেন দাঁত ব্যথা সমগ্র দাঁত ব্যথা, আপনাদের রং নাম্বার, এটা হবে না। দাঁতে ব্যথা বললেই বোঝা যায় সব দাঁতে, অংশ বোঝা যায় না। দাঁত ব্যথা, দাঁতে ব্যথা, দাঁতে জ্বালাকর ব্যথা। দাঁত ব্যথা, দাঁতে জ্বালাকর ব্যথা। অনেক ভাইরা এখনো এত বলার পরে এখনো আপনারা ব্যথার মধ্যে বয় জফালা আকার দিচ্ছেন। সরি, এটা আর যেন না দেখতে হয়। একজন ডাক্তারের লেখার মধ্যে ভুল হতে পারে না, একজন ডাক্তারের লেখায় নিখুঁত হতে হবে। ব্যথার মধ্যে বয় জফালা আকার দিবেন না, একদম কখনই কাজটা যেন না হয়। ব্যথা লিখতে সাবধান। আমাদের দিনরাত 24 ঘন্টা আমাদের ব্যথা লিখতে হয়, রুগী আসলে ব্যথা লিখতে হয়, ব্যথা যেন ভুল না হয়। সরি, এই কাজটা যেন আর কখনো না হয়, কেউ লিখবেন না। এক নাম্বার দাঁতে ব্যথা, দাঁতে জ্বালাকর ব্যথা। এবার আমরা সামনের দিকে যাচ্ছি, আর দেরি করছি না। এইবার প্রথম ভাগটাকে দুই ভাগ করে ফেলছি, দুই ভাগ করে ফেলছি। দেখেন প্রথমটুকু আবার দুই ভাগ করলাম। অডিয়েন্স দেখেন এই সাধারণটাকে দুই ভাগ করে ফেললাম, সমগ্র আর অংশ বিশেষ। চারিত্রিকেও দুই ভাগ করলাম, সমগ্র অংশ বিশেষ। সাধারণকে দুই ভাগ করলাম, সাধারণ দুই ভাগ। প্রথমটা হলো সমগ্র, দ্বিতীয়টা অংশ বিশেষ। প্রথমটা সমগ্র, দ্বিতীয়টা অংশ বিশেষ। সমগ্র আর অংশ বিশেষ, সমগ্র অংশ বিশেষ। প্রথমটা দুই ভাগ, দ্বিতীয়টা দুই ভাগ। কেমন? এখানে বললো সাধারণের সমগ্র অংশ, মানে আমার মাথা ব্যথা, আমার সমস্ত মাথায় ব্যথা। দুই নম্বরে আমার কপালে ব্যথা। এক নম্বরে সমস্ত মাথা ব্যথা,
2 নম্বরে কপালে ব্যথা। বলে দেন যে 11টা পর্যন্ত, 10:30 পরবর্তীতে বলে দেন, 10:30 পরে। অডিয়েন্স, আমি জানতে চাচ্ছি এই যে সাধারণ 2 ভাগ করলাম, যেমন প্রথমটা সমগ্র, যেমন মাথা যদি বলি আমি যে সমস্ত মাথায় ব্যথা, সম্পূর্ণ মাথা ব্যথা, আর মাথার অংশ বিশেষ কপালে ব্যথা, যদি ওটুকু বলি, আমার সমস্ত মাথা না বললেও চলবে। 1 নম্বরটা যদি বলি মাথা ব্যথা, কিংবা সমস্ত মাথা ব্যথা, সমস্ত পেটে ব্যথা, সমস্ত বুকে ব্যথা, সমস্ত পিঠে ব্যথা, মানে সম্পূর্ণটা বোঝা যাচ্ছে। আর 2 নম্বর অংশটা অংশ বিশেষ, যেমন কপালে, যেমন আমলিকাসে, যেমন স্ক্যাপুলায়, অংশ বিশেষ। এর মধ্যে 2টা কথা, একটা হলো চরিত্র থাকবে, সাধারণ থাকবে, সমগ্র থাকবে। সাধারণ থাকবে, অংশ থাকবে, যেমন সমস্ত মাথায় ব্যথা, ব্যথা হলো সাধারণ, আর হলো কি সমস্তটা হলো ফুল। কপালে অংশ থাকবে, কপালে আর থাকবে সাধারণ, তাহলে কপালে সাধারণ ব্যথা, কপালে ব্যথা, বাস। তাহলে প্রথমটা হচ্ছে কি সমস্ত মাথা ব্যথা, আর দ্বিতীয় হলো কপালে ব্যথা। এবার যদি আপনার কাছে আমি জানতে চাই, যদি পিঠ ব্যথা দিয়ে শুনতে চাই যে পিঠে ব্যথা, এই উদাহরণটা দেন প্রথমটা, তাহলে একজনের বলবেন কি সমস্ত পিঠে ব্যথা, স্ক্যাপুলা ব্যথা, সমস্ত পিঠে স্ক্যাপুলায়, ডান স্ক্যাপুলা বাম স্ক্যাপুলা বলা যাবে না, কারণ আমি তার সাইড করি নাই, সাইড পরে যাবো। তাহলে সমস্ত পিঠে ব্যথা, স্ক্যাপুলা ব্যথা, সমস্ত পিঠে ব্যথা, লাম্বার ব্যথা, সমস্ত পিঠে ব্যথা, ডরসালে ব্যথা, সমস্ত পিঠে ব্যথা, স্যাক্রামে ব্যথা, সমস্ত পিঠে ব্যথা, কক্সিসে ব্যথা, সমস্ত পিঠে ব্যথা, সার্ভাইকালে ব্যথা। তার মানে প্রথমটা সমগ্র, পরেরটা কি অংশ বিশেষ, 2টা ভাগ। এবার যদি আপনাদের কাছে আমি জানতে চাই যে আমাকে 2টা ভাগের পেট দিয়ে একটা উদাহরণ দেন তো আপনারা। পেট ব্যথা, এই সমগ্র আর অংশ বিশেষ, সাধারণের সমগ্র, সাধারণ অংশ বিশেষ। পেট ব্যথা দিয়ে একটা উদাহরণ দেন, তাড়াতাড়ি 2টা উদাহরণ দেন। পেট ব্যথা, অডিয়েন্স, পেট ব্যথা দিয়ে 2টা উদাহরণ দেন তাড়াতাড়ি। পেটে ব্যথা, দাঁত ব্যথা, ওটা চলে গেছে। এবার বলেন আমাকে এই প্রথমটা উদাহরণ দেন পেট ব্যথা দিয়া। পেট ব্যথায় আমাকে 1 আর 2, এখানে এখন 4টা, তাহলে সাধারণের সমগ্র, সাধারণ অংশ বিশেষ। আমাকে 2টা উদাহরণ দেন, সাধারণের সমগ্র, সাধারণ অংশ বিশেষ। এই 2টা উদাহরণ দেন আপনারা তাড়াতাড়ি, আমাকে এই 2টা উদাহরণ দেন, 1 নাম্বার 2 নাম্বার। সাধারণের সমগ্র আর সাধারণের অংশ বিশেষ, এই 2টা উদাহরণ দেন তাড়াতাড়ি দেন। আজকে স্লাইডটা শেষ করতে হবে ইনশাআল্লাহ, তাড়াতাড়ি। পেটে ব্যথা, নাভিতে জ্বালা করে ব্যথা, এই যে লাগাইলেন ভুল। আমি কিন্তু জ্বালা ঢুকি নাই, আমি কিন্তু চরিত্রের মধ্যে এখন আসি না অডিয়েন্স, আমি কিন্তু জ্বালার মধ্যে ঢুকি নাই, আমি এখন সাধারণের মধ্যে আছি। যিনি লিখছেন নাভিতে জ্বালা করে ব্যথা, রং নাম্বার, কারণ আমি এখন সাধারণের মধ্যে আছি। অডিয়েন্স, আমি যাচ্ছি সমগ্র আর অংশ বিশেষ, সাধারণের সমগ্র, সাধারণ অংশ বিশেষ। যিনি লিখছেন পেট ব্যথা, ওয়েলকাম, কিন্তু যখন লিখছেন 2 নাম্বারটা নাভিতে জ্বালা করে ব্যথা, আপনারটা রং নাম্বার, হচ্ছে না। তাহলে 1 নাম্বারটা হচ্ছে, 1 নাম্বার কি 2 নাম্বার কি, তাড়াতাড়ি লিখেন অডিয়েন্স, তাড়াতাড়ি লিখেন। পেট ব্যথা 1 নাম্বারে কি 2 নাম্বারে কি? পেটে ব্যথা। কি ব্যাপার, কেউ কি রাগ করছেন আপনারা? না, রাগ করলে কি করবো বলেন? রাগ করলে কিচ্ছু করার নাই, রাগ করলে কি করবো বলেন অডিয়েন্স? যদি রাগ করেন কি করতে পারি, কিচ্ছু করার নাই, রাগ করা যাবে না। সম্পূর্ণ পেটে ব্যথা, পেটের ডান পাশে ব্যথা, এটাও চলবে না, এটা রং নাম্বার। সম্পূর্ণ পেটে ব্যথা, পেটের ডান পাশে ব্যথা, এটা চলবে না। সম্পূর্ণ পেটে ব্যথা, পেটের ডান পাশে ব্যথা, আমি কিন্তু এখনো পাশে যাই নাই, এখন এই মুহূর্তে পাশ বলতে পারবেন না, পাশ নেব না। যিনি লিখছেন সম্পূর্ণ পেটে ব্যথা, ডান পাশে, পেটের ডান পাশে ব্যথা, এটা রং নাম্বার। সম্পূর্ণ পেটে ব্যথা, আপনি পেটের 9টা ভাগ জানেন, সেই 9টা ভাগকে কেন্দ্র করে আপনি বলেন, 9টা ভাগ উল্লেখ করেন, 9টা ভাগকে ভাগ করেন, 9টা পেটের 9টা ভাগ বলেন, ওই অংশ বলে নেন। আমলিকাস, ইপিগ্যাস্ট্রিক, হাইপোগ্যাস্ট্রিক, 2 হাইপোকন্ড্রিয়াক, 2 লাম্বার, 2 ইনগুইনাল, বাস 9টা। এর মধ্যে একটা বলেন। আপনি ডান পাশ বাম পাশ বলতে পারবেন না, কারণ আমি এখনো পাশে যাই নাই, আমি এখনো অংশ যাচ্ছি না আপনার কাছ থেকে। সমস্ত পেটে ব্যথা আর একটা অংশের নাম বলে দেন।
পেট ব্যথা, নাভি ব্যথা। গুড, বাংলা কথা ফাটাফাটি। বাস, এখানে নাভিতে ব্যথা বলছেন তো, আপনি কাছে বললে ভালো হতো, আমনিকাল রিজিয়নে ব্যথা, কারণ তাহলে একটু জায়গাটা বেশি পাইতেন। নাভি বললে অল্প একটু, তো আমনিকাল রিজিয়নটা বললে একটু বেশি জায়গা পাইতেন। অল্প অল্পতে মন ভরার কথা না। তাহলে এই যে পেটের 9টা ভাগ, এই 9টা ভাগে আপনি উল্লেখ করতে বলছি, 9টার মধ্যে যে কোনো একটা ভাগ হতে পারে। আমি সাধারণ যাচ্ছি আপনাদের কাছ থেকে, এখনো আমি চরিত্র যাচ্ছি না আপনাদের কাছে, চরিত্র যাবেন না, চারিত্রিকটা পরে, এই লাল বর্ডারের পরে চরিত্র। আমি এখন সাধারণের মধ্যে আছি, আপনারা সাধারণের মধ্যে থাকেন, কিন্তু সমস্ত পেটে ব্যথা, পেটের এই 9টার মধ্যে একটা ভাগ বলেন, এই 9টার মধ্যে একটা অঞ্চল বলে দেন আপনি। আমি যেটা চাচ্ছি আপনার কাছে অঞ্চলটা, এটা অঞ্চল বলে দেন। আপনি আমাকে এই দুইটার উদাহরণ দেন, সবাই মিলে তাড়াতাড়ি দেন। 1 নম্বরটা কি হবে, 2 নম্বরটা কি হবে? পেট ব্যথা দিয়ে, কুইক। পেট ব্যথা দিয়া, পেট ব্যথা, অ্যাপেন্ডিক্সের ব্যথা, এটাও চলবে না। অ্যাপেন্ডিক্সের ব্যথা বললে আপনি, অ্যাপেন্ডিক্স কিন্তু আপনার একটা অঞ্চলের মধ্যে পড়ে যাবে, তাও চলে, অ্যাপেন্ডিক্স আলাদা দেওয়া আছে। তবে আপনি পেটের ভাগটা বলে সবচেয়ে ভালো হয়। অ্যাপেন্ডিক্সের অংশ হয়ে যায়, এটা অংশ হয় না, এটা অর্গানের মধ্যে হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস বা অ্যাপেন্ডিক্সের, তাও দেওয়া যায়। কিন্তু আপনি আপাতত আমাকে পেটের 9টা ভাগ দিয়ে দেন, তাহলে আমি মোটা দাগে নিতে পারবো। তাড়াতাড়ি দেন, সোজা দেন, সোজা কথা দেন, পেছাতে গেলে সমস্যা। পেট ব্যথা, নিচের পেটে ব্যথা। নিচের পেট বলতে কোনো রুব্রিক আপনি পাবেন না। আপনি ডান ইনগুইনাল, বাম ইনগুইনাল, কিংবা হাইপোগ্যাস্ট্রিক, লাম্বার, আমলিকাস, এরকম আপনি অঞ্চল বলতে হবে। যদি রেফারেটরি ভাষায় আপনি কথা বলতে চান, তাহলে অঞ্চল বলতে হবে। আপনাকে সাবঙ্গ বলতে হবে, সাবঙ্গ। 1 নম্বর হচ্ছে কি সমস্ত পেটে ব্যথা, 2 নম্বরে আমলিকাসে ব্যথা। 1 নম্বরে সমস্ত পেটে ব্যথা, 2 নম্বরে ডান লাম্বারে ব্যথা, কিংবা লাম্বারে ব্যথা, ডান লাম্বার বলা যাবে না, যেহেতু আমি এখন ডান বাম করি নেই, লাম্বারে ব্যথা। 1 নম্বরে সমস্ত পিঠে ব্যথা, পিঠে ব্যথা, সমস্ত পিঠে ব্যথা। 2 নম্বরে লাম্বারে ব্যথা। 1 নম্বরে সমস্ত পেটে ব্যথা, 2 নম্বরে সার্ভাইকেলে ব্যথা। 1 নম্বরে সমস্ত পিঠে ব্যথা, 2 নম্বরে স্কেবলে ব্যথা। ডান স্কেবলে, বাম স্কেবলে বলা যাবে না। অডিয়েন্স, এবার যদি আপনাদের কাছে আমি জানতে চাই, আমার এই যে 2টা ভাগ করলাম, সাধারণের সমগ্র, সাধারণ অংশ বিশেষ, হাত পা দিয়ে আমাকে একটু উদাহরণ দেন। হাত পা, এই 2টা উদাহরণ চাচ্ছি আমি, 1 আর 2, 1 আর 2 বলেন, আমাকে একটু উদাহরণ দেন। 1 নাম্বার সাধারণের মধ্যে 1, সাধারণের 2, হাত পা দিয়ে একটা উদাহরণ দেন, 2টা উদাহরণ দেন তাড়াতাড়ি। হাত পা, নিজাম, হাত পা দিয়ে উদাহরণ দেন। হাত পা, হাত পা, নিজাম, হাত পা, হাত পা। অডিয়েন্স, হাত পা দিয়ে উদাহরণ দেন, তাড়াতাড়ি দেন। दोनों ऑडियंस ताড়াতাড়ি হাত পা দিয়ে দেন। হাইপোগ্যাস্ট্রিক এখন দেব না, ওটা কাজ শেষ। আমি বলছি আমরা হাত পা দিয়ে উদাহরণ দেন সবাই। হাত পা, আমাকে 1 নাম্বার আর 2 নাম্বার, অডিয়েন্স 1 আর 2, হাত পা দিয়ে উদাহরণ দেন, তাড়াতাড়ি দেন, হাত পা দিয়ে উদাহরণ দেন। হাত পা, তাড়াতাড়ি হাত পা দিয়ে উদাহরণ দেন। হেড পেন বাদ, হাত পা দিয়ে দেন। হাতে ব্যথা, আঙ্গুলে ব্যথা, দূর। হাত আর আঙ্গুল, হাত ব্যথা এটাও সাবঙ্গ, আর আপনার আঙ্গুলও সাবঙ্গ। তাহলে প্রথমটা কই? আমি যেটা বলতে চাই যে মোটা দাগে নেন রে বাবা। হাত পা সবটা মিলে উপরেরটা, আর নিচেটা হলো হাত ব্যথা। উপরে হাত পা ব্যথা, নিচেটা হলো পা ব্যথা। উপরে হাত পা ব্যথা, নিচেটা হলো লোয়ার লিম্ব ব্যথা। উপরে হাত পা ব্যথা, নিচেটা হলো পায়ে ব্যথা। আপনি এইভাবে ডান, ওই যে প্রথমটা দিচ্ছেন হাতে ব্যথা, দ্বিতীয়টা দিচ্ছেন হাত পা ব্যথা, হাতের আঙ্গুলে ব্যথা। এই হাতটাও সাবঙ্গ আর আপনার আঙ্গুলটাও সাবঙ্গ। তাহলে ফুলটা কই? ফুলটা হচ্ছে হাত পা সবটা মিলেই ফুলটা। হাত পায়ে ব্যথা, আবারও যারা ব্যথার মধ্যে আকার দিচ্ছেন একদম বকা দেবো কিন্তু। হাত পায়ে ব্যথা একদম বকা দেবো কিন্তু। আরেকবার যদি ব্যথার মধ্যে আকার দিলে এমন বকা দেবো, আর বয় জবালা থয় কাঠা, বয় জবালা আকার দিবেন না প্লিজ, আকারটা দিবেন না। হাত পা এ ব্যথা, ও বাবা রে বাবা, হাত পা এ ব্যথা,
হাত পা ব্যথা, হাত পায়ে ব্যথা, হাতে ব্যথা, হাতে জ্বালা করে ব্যথা, আবার জ্বালা, এই আবার লাগালো বেশি। আমি জ্বালা চাচ্ছি না রে বাবা, আমি শুধু এই দুইটা চাচ্ছি, আমি চরিত্র চাচ্ছি না, সমগ্র অংশ বিশেষ। আপনার দোয়াই আল্লাহ আমাকে মাথা ব্যথা দিয়ে উদাহরণটা দেন, মাথা ব্যথা দিয়ে উদাহরণটা দিয়ে আমাকে উদ্ধার করেন। আমাকে শুধু মাথা ব্যথা দিয়ে উদাহরণ দেন, 1 নাম্বার 2 নাম্বার সাধারণের সমগ্র অংশ বিশেষ। আপনারা যারা এই স্লাইডটা বুঝবেন, আমি আশা করি আপনারা 3 সেকেন্ডে রুব্রিক বের করতে পারবেন। একদম সহজ, একেবারে ইজি, শুধু স্লাইডটা বুঝতে হবে। মাথা ব্যথা দিয়ে উদাহরণ দেন, মাথা ব্যথা। গুড। মাথা ব্যথা, কপালে ব্যথা, ফাটাফাটি। গুড। মাথা ব্যথা, কপালে ব্যথা, চমৎকার। অডিয়েন্স একদম ফাটাফাটি। মাথা ব্যথা, কপালে ব্যথা, একদম ফাটাফাটি। কিন্তু মগর ডাক্তার বাবুরা আমাকে একটু দাঁত ব্যথা দিয়ে বানিয়ে দেন তো। 1 নাম্বার আর 2 নাম্বার দাঁত ব্যথা দিয়ে লেখেন তো, দাঁত ব্যথা দিয়ে জলদি লেখেন, দাঁত ব্যথা দিয়ে। যারাই এই স্লাইডটা ভালো বুঝবেন, আমি কথা দিচ্ছি আপনাদেরকে, ইনশাআল্লাহ আল্লাহ সাহেব আপনারা এই স্লাইডটা ভালো বুঝলে আপনারা 3 সেকেন্ডে রুব্রিক বের করতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি বলি দাঁত ব্যথা, দাঁত ব্যথা 2টা উদাহরণ দেন, হয়ে যাক, একচোট হয়ে যাক তাড়াতাড়ি। হাতে পায়ে ব্যথা, হাতে ব্যথা, মাথা ব্যথা, অক্সিপোডে ব্যথা, অক্সিপোডে। গুড 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 গুড, চমৎকার। মাথার সামনের দিকে ব্যথা, এইবার খাইছি। মাথার সামনের দিকে, পিছন দিকে শব্দ নাই। কপালে ব্যথা, অক্সিপোডে ব্যথা, টেম্পালে ব্যথা, বার্ডেক্সে ব্যথা, বোনে ব্যথা, ব্রেনে ব্যথা, সাবঙ্গ বলতে হবে। সামনে পিছন দেখে লাভ নাই, এটা আপনার রুগী টুগি করছেন না, রেপার্টরি শিখছেন, অর্থাৎ আপনার সাবঙ্গ বলতে হবে। মাথা ব্যথা, কপালে ব্যথা, গুড একদম। দাঁত ব্যথা, মাড়িতে ব্যথা, দাঁত ব্যথা, মাড়িতে ব্যথা, চলবে। আরে ভাই দাঁতে ব্যথা, উপর পাটি দাঁতে ব্যথা, এটা বললে না ভালো হয়, সহজ বুঝেন। ঝামেলা করেন কেন, ঝামেলা করেন কেন, সহজ করে দেন। দাঁত ব্যথা, নিচে একটা দাঁতে ব্যথা, না এই নিচে একটা দাঁতে যাবেন না, এখন একটা দাঁতে যাওয়া দরকার নেই, নিচের পাটিটা দিয়ে দেন, একটা দাঁত পরে দেন, তাও হয়, অসুবিধা নেই। নিচে একটা দাঁতে ব্যথা, ভাগ্য ভালো যে ডাইন পাশ বাম পাশ বলেন নাই, উপর পাটি দাঁতে ব্যথা, নিচের পাটি দাঁতে ব্যথা, মোটা দাগে আগে ভাগ করেন, মোটা দাগে। দাঁত ব্যথা, নিচের দাঁতে ব্যথা, ও ভাই নিচের দাঁত কি, নিচের দাঁত খায়নি আবার, নিচের দাঁতটা নাই কিন্তু, ওখানে জেন্টাল মেল ফিমেল, নিচের পাটির দাঁতে ব্যথা, নিচের দাঁত বলতে বলে ঝামেলা আছে আবার, উপরে পাটি নিচের পাটি, দাঁত ব্যথা, মাড়িতে ব্যথা, চলে তোমার একটু ক্লিয়ার করে দেন। দাঁত ব্যথা, উপর পাটি দাঁতে ব্যথা, নিচের পাটি দাঁতে ব্যথা। এবার আপনারা আমাকে এই দুইটা আর একটু একটা উদাহরণ দেন তো দেখি। বুক ব্যথা দিয়ে আমাকে, বুক ব্যথার মধ্যে এই দুইটা উদাহরণ দেন যদি কে পারেন। বুকে ব্যথা, আপনারা যারা আমাকে দ্রুত এই জবাবগুলো দিতে পারবেন, আপনারা দ্রুত রেফারের মধ্যে রুব্রিক বের করতে পারবেন ইনশাআল্লাহ। আমাকে বুক ব্যথার উদাহরণ দেন তো দুইটা। বুক ব্যথা, আমি এই স্লাইডটা আপনাদেরকে মাত্র 2 মিনিটে পরে বের হয়ে যাব। 2 মিনিটে বের হয়ে গেলে আপনাদের মধ্যে হয়তো এই মুহূর্তে লাইভে যারা আছেন তাদের মধ্যে 1-2 জনে বুঝে যাবেন, 1-2 জনে বুঝে ফেলবেন হয়তো বা। অনেকে গত আগে ষষ্ঠ ক্লাস, সপ্তম ক্লাস, এই 2 ক্লাসে অনেকে বুঝে গেছেন, কিন্তু এর মধ্যে কিছু আছে যারা নাকি এই 2-10 মিনিট যদি আমি বলে যাই, বললে আপনারা অনেকে আছেন বুঝতে পারবেন না। শুধু এটার কারণেই আপনারা রেফারেন্স পড়া বাদ দিয়ে দিবেন। আমি চাচ্ছি যে আপনারা প্রত্যেকে রেফারেন্স পড়তে পারেন, ব্যবহার করতে পারেন, এই জন্যই এই আপনাদের কষ্ট দেওয়া। যাই হোক, আমাকে বুক ব্যথাতে উদাহরণ দেন এই দুইটা।
সাধারণ সমগ্র, সাধারণ অংশ বিশেষ। বুক দিয়ে একটা উদাহরণ দেন। বুক, বুক ব্যথা, স্তনে ব্যথা, একদম ফাটাফাটি। বুক ব্যথা কি বগলে ব্যথা, বুক ব্যথা বগলে ব্যথা, হ্যাঁ ওকে একজিলা, চমৎকার চলে। বুকে ব্যথা, পাঁজরে ব্যথা, পাঁজর, হ্যাঁ পাঁজর, হ্যাঁ পাঁজরে ব্যথা, বুকে ব্যথা, স্তনে ব্যথা, সহজ ভাবে বলেন, সহজ। বুকে ব্যথা, স্তনে ব্যথা, গুড। বুক ব্যথা, স্তনে ব্যথা, চমৎকার। বুক ব্যথা, আমার মনে হচ্ছে এই মুহূর্তে আপনারা যারা লাইভে আছেন আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছেন। কিন্তু চেস্ট পেইন, তারপরে কি লিখছে, কার্ডিয়াক পেইন, গুড, ফাইন, চমৎকার, ভেরি গুড। মানে বুকে ব্যথা, হাড়ে ব্যথা হয়ে গেল। বুক ব্যথা, স্তনে ব্যথা, বুক ব্যথা, হাড়ে ব্যথা, মানে আপনি বুকের মধ্যে যে সাব অর্গানটা আছে সেটা নাম বলে দিলে হয়ে গেল, একদম অ্যাক্সিডেন্ট। যারা এটা বুঝে ফেলছেন আপনাদের জন্য নিচেরটা আরো সহজ হয়ে যাবে। এবার আপনাদের জন্য নিচেরটা বোঝা একদম সহজ। এবার যদি আপনাদেরকে আমি বলি তাহলে আপনারা একটা মাথায় রাখেন একটা কথা, সেটা হচ্ছে 1 আর 2 এই দুইটার মধ্যে কোনো চরিত্র দেওয়া যাবে না। 1 নাম্বার কথা, কোনো চরিত্র দেওয়া যাবে না। 1 নম্বরে চরিত্র দেওয়া যাবে না, 2 নম্বর দেওয়া যাবে না। এই দুইটি সাধারণ, সাধারণ সমগ্র, সাধারণ অংশ বিশেষ। মাথা ব্যথা, কপালে ব্যথা, মাথা ব্যথা, কপালে ব্যথা, বুক ব্যথা, বুকে জ্বালা, বুক ব্যথা, স্তনে ব্যথা, বুক ব্যথা, হাড়ে ব্যথা, বুক ব্যথা, স্তনে ব্যথা, বুক ব্যথা, বগলে ব্যথা। এটা হচ্ছে আপনার অংশ বিশেষ, এটা সমগ্র অংশ বিশেষ। সাধারণ কথা দিয়ে চলবে, চরিত্রের মধ্যে ঢুকতে হবে না। বুক ব্যথা বা বগলে ব্যথা, গুড, চমৎকার। বুক ব্যথা, স্তনে ব্যথা, এই মুহূর্তে আপনারা ক্লিয়ার কিন্তু দুইটা। এবার নিচেরটা আসি। নিচেরটা হলো চারিত্রিকের সমগ্র, চারিত্রিক অংশ বিশেষ। মাথা জ্বালাকর ব্যথা, মাথা জ্বালাকর ব্যথা, কপালে জ্বালাকর ব্যথা। চরিত্র দিলাম জ্বালা, আর মাথা বলতে সমগ্র মাথা, তাহলে সমস্ত মাথায় জ্বালাকর ব্যথা। আর 2 নম্বরটা হচ্ছে কপালে জ্বালাকর ব্যথা, কপাল মানে অংশ, আর চরিত্র মানে চরিত্র, কপালে জ্বালাকর ব্যথা। তাহলে এখানে এই 3 নাম্বার বলি এটাকে, 3 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। 3 নাম্বার কি? 3 নাম্বারটা হলো সাধারণ চারিত্রিক সমগ্র, 4 নম্বর চারিত্রিকের অংশ বিশেষ। 3 নাম্বারটা কি হচ্ছে, যেমন মাথায় জ্বালাকর ব্যথা, 4 নাম্বারটা কি, কপালে জ্বালাকর ব্যথা। মাথায় জ্বালাকর ব্যথা, কপালে জ্বালাকর ব্যথা, মাথায় জ্বালাকর ব্যথা, কপালে জ্বালাকর ব্যথা। যদি বলি পিঠে জ্বালাকর ব্যথা, ইসকে বলে জ্বালাকর ব্যথা, পিঠে জ্বালাকর ব্যথা, ইসকে বলে জ্বালাকর ব্যথা। হাত পায়ে জ্বালাকর ব্যথা, পায়ে জ্বালাকর ব্যথা, হাত পায়ে জ্বালাকর ব্যথা, হাতে জ্বালাকর ব্যথা। এবার আপনার এই 3 আর 4 আপনারা আমাকে এই 3 আর 4 এর ক্ষেত্রে বুক দিয়ে একটু উদাহরণ দেন। বুক দিয়ে 3 আর 4, অডিয়েন্স 3 4 আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে 3 আর 4 উদাহরণ দেন। বুক দিয়ে, বুকে ব্যথা দিয়ে একটু উদাহরণ দেন। বুক ব্যথা দিয়ে, বুক ব্যথা দিয়ে আমাকে 3 আর 4 উদাহরণ দেন। দেখি কে পারেন, তাড়াতাড়ি দেন। আজকে যারা স্লাইডটা নিয়ে নেবেন, যারা ভালো বুঝতে পারবেন, আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা 3 সেকেন্ডে রুব্রিক, যে কোনো রুব্রিক বের করতে পারবেন খুব দ্রুত। যত বড় রুব্রিক হোক, 139 পৃষ্ঠা আছে, 89 পৃষ্ঠা আছে, ওই রুব্রিক থেকে আপনি সাব রুব্রিকটা খুব দ্রুত বের করে ফেলতে পারবেন। আমাকে বুক ব্যথা দিয়ে উদাহরণ দেন। বুকে জ্বালাকর ব্যথা, স্তনে জ্বালাকর ব্যথা, সবাই দেন, তাড়াতাড়ি লিখেন, সবাই তাড়াতাড়ি লিখেন। এই বন্ধু বললাম না তো একবারও। এই একটা গ্লাসটা মনে পড়ে গেলাম ও কথা না, এগুলা মনটা চাইতে অডিয়েন্স আমাকে বুক ব্যথা দিয়ে সবাই লিখে দেন, তাড়াতাড়ি লিখেন। আজকে যারাই এই রুব্রিক, এই স্লাইডটা 15 নম্বর স্লাইডটা বুঝবেন, আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকেই দ্রুত রুব্রিক বের করতে পারবেন। তাড়াতাড়ি দেন অডিয়েন্স, তাড়াতাড়ি দেন। তাড়াতাড়ি লেখেন, তাড়াতাড়ি লেখেন, তাড়াতাড়ি। আজকে যারা এই স্লাইডটা বুঝবেন, অডিয়েন্স আপনাদেরকে আবার বলে দিচ্ছি, যদি কোনো কারণে লাইন থেকে সরে যেতে হয়, নেটের কারণে, নেটের কোনো যুগে সমস্যা হলে আমি সাথে সাথে আবার চলে আসবো, আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে বলে আমি বিদায় নেব।
বুকে ব্যথা, বুকে জ্বালা করে ব্যথা, স্তনে জ্বালা করে ব্যথা। অডিয়েন্স আপনারা আমাকে আরেকটা জিনিস দেন। বুক ব্যথা দিলেন তো, আমাকে পেট ব্যথা দিয়ে 3 আর 4 উদাহরণ দেন। পেট ব্যথা 3 আর 4, বিরক্ত হবেন না কিন্তু। আপনারা যারা পারেন আপনাদের দেখা দেখি আরেকজন শিখে যাবে। আমাকে পেটের ব্যথা দিয়া 3 আর 4 উদাহরণ দেন। 3 আর 4 পেট ব্যথা, তাড়াতাড়ি দেন। অডিয়েন্স 3 আর 4 তাড়াতাড়ি দেন, উদাহরণ দেন তাড়াতাড়ি। তাড়াতাড়ি। পেটে ব্যথা, পেট ব্যথা, পেট ব্যথা, পেট ব্যথা। অডিয়েন্স একটা খবর দিয়ে রাখি। খবরটা হচ্ছে আজকে তো বুধবার, আগামী দিন ইনশাআল্লাহ বৃহস্পতিবার। কালকেও আসি, সমস্যা নাই। আজকে আসি, কালকেও আসি। শুক্রবার দিন সেমিনারে যাব চাঁদপুরে। শুক্রবার দিন চাঁদপুরে সেমিনারে যাব এসএসআর তরফ থেকে। সেখান থেকে যদি 9টার আগে ফিরে আসতে পারি, যদি আল্লাহ 9টার আগে ফেরত যদি আসতে পারি, আল্লাহ চাহে তো, তাহলে রাতে লাইভে থাকবো। আর যদি কোনো কারণে রাস্তা যানজট কোনো সমস্যা হয়ে যায়, আসতে দেরি হয়ে যায়, তাহলে শুক্রবার দিনটায় বাদ থাকবে। শনিবার থেকে আবার যথারীতি শুরু হবে। আজকে কালকে আসি, সমস্যা নাই। কিন্তু শুক্রবার দিন কুমিল্লাতে থাকবো, চাঁদপুরে থাকবো সেমিনারে। সেখান থেকে আসতে যদি দেরি হয়ে যায় কোনো কারণে, 9টার মধ্যে পৌঁছতে পারলে লাইভ করে ফেলবো। আর যদি 9টার মধ্যে পৌঁছতে না পারি, তাহলে যথারীতি শনিবার থেকে আবার ক্লাস শুরু হবে। কালকে তো ক্লাস থাকবে ইনশাআল্লাহ। যতক্ষণ চেম্বারে আছি ততক্ষণ বাদ পড়বে না। যখনই ঢাকার বাইরে যাব তখন এই গতকালের মতো বাদ পড়ে যাবে। মাঝে মধ্যে বিরক্ত হবেন না। আমি পারলে রেগুলারই চলে আসি, সারাদিন চলে আসি, কিন্তু খালি সময় মিল করতে পারি না। সমস্যা হলো এই জায়গায়। পেট ব্যথা, পেটে ব্যথা, পেটে জ্বালা করে ব্যথা, তারপরে কি মাংস পেশিতে এই যে লাগালে বেশি। সহজ করে বলেন, পেট ব্যথা, স্প্লিনে ব্যথা, হ্যাঁ চলবে। খালি পেট চাই গো বাবা, সহজ দেন। পেট ব্যথা, লিভারে ব্যথা দেন, হয়ে গেল। তবে অঞ্চল দিলে ভালো, অঞ্চলটা দেন। অঞ্চল ভিত্তিক দিলে বেশি মজা, তাহলে সহজে আরেকজনকে বুঝাইতে পারবেন। পেটে জ্বালা করে ব্যথা, লিভারে জ্বালা করে ব্যথা। এই যে আমরা এমন এক ব্যক্তি, যত পেশাতে পারি তত মজা পাই। সহজ করে দেন, সহজ ভাষা দিয়ে দেন। পেটে ব্যথা, এপিগ্যাস্ট্রিক ব্যথা, পেটে ব্যথা, হাইপোকন্ড্রিয়াকে ব্যথা, পেটে ব্যথা, লাম্বারে ব্যথা, এরকম করে ভাগ করে সহজ করে দেন। কেন পেশাতে যান? পেশাবেন না, যেন আরেকজনকে সহজে বোঝানো যায়। এই পেশানোর কারণে কিন্তু আমরা এই দীর্ঘদিন, এই গত 200 বছর রেফারেন্স আমরা পড়ি না। যত সহজ করে দিবেন আরেকজনের বুঝতে সহজ হবে। অডিয়েন্স এবার আমাকে দেন আপনারা এই টোটালটা 1 2 3 4, এই 4টা আমাকে পিঠ দিয়ে 4টা উদাহরণ দেন তো দেখি আপনারা কে পারেন। পিঠে ব্যথা দিয়ে এই 4টা উদাহরণ দেন। পিঠ ব্যথা, পিঠ ব্যথা দিয়ে 4টা উদাহরণ দেন। যারা পারেন তাড়াতাড়ি দেন। পিঠ ব্যথা দেন, আমি তারপর ভিতরে ঢুকে যাব। আপনাদের এটা যদি দ্রুত দিতে পারেন তাহলে আমি ইনশাআল্লাহ এটার ভিতরে ঢুকে যাব। পিঠে ব্যথা দিয়ে আমাকে 4টা উদাহরণ দেন। 1 2 3 4, সাধারণের সমগ্র, সাধারণ অংশ বিশেষ, সাধারণ চারিত্রিকের সমগ্র, চারিত্রিক অংশ বিশেষ। 4টা উদাহরণ আমাকে দেন, কুইক। যারা পারেন দ্রুত দেন, আমাকে দ্রুত দেন। পিঠে ব্যথা, পিঠে ব্যথা দিয়ে 4টা উদাহরণ দেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। পিঠ ব্যথা, কুইক তাড়াতাড়ি দেন। পিঠ ব্যথা দিয়া 1 নাম্বারে কি উদাহরণ হবে? পিঠে ব্যথা, 2 নাম্বারে স্ক্যাপুলা ব্যথা, 3 নাম্বার পিঠে জ্বালা করে ব্যথা, 3 নাম্বারে স্ক্যাপুলা জ্বালা করে ব্যথা। 1 নাম্বারে পিঠে ব্যথা, 2 নাম্বারে স্ক্যাপুলা ব্যথা, 3 নাম্বারে পিঠে জ্বালা করে ব্যথা, 4 নাম্বারে স্ক্যাপুলা জ্বালা করে ব্যথা। কুইক আমাকে পিঠ ব্যথা দিয়ে 4টা উদাহরণ দেন। যারা পারেন দ্রুত দেন। আপনি লিখলে আরেকজনের উপকার হবে। আপনি যখন লিখবেন আরেকজন দেখে উনি উপকৃত হবে। তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি লিখেন।
মাথা ব্যথা, মাথা জ্বালা করবে, মাথা ব্যথা, কপালে ব্যথা, মাথা জ্বালা করবে ব্যথা, কপালে জ্বালা করবে ব্যথা। আমাকে পিঠ দিয়ে উদাহরণ দিয়ে দেন। পিঠ ব্যথা, পিঠে পিঠ ব্যথা, ইসকে বলে ব্যথা, পিঠে জ্বালা করবে ব্যথা, ইসকে বলে জ্বালা করবে ব্যথা। কুইক, আমাকে পিঠ দিয়ে 4টা উদাহরণ দেন। 1 2 3 4, কুইক, দেরি হবে না, তাড়াতাড়ি দেন। যত ভালো এই স্লাইডটা বুঝতে পারবেন তত দ্রুত রুব্রিক বের করতে পারবেন, দ্রুত। বমির ভাব হয়, পানি খেলে আরাম বোধ করে, ভালো তো, খারাপ কি? বমির ভাব হয়, নশিয়া, ড্রিঙ্কিং এমএল, ভালো রুব্রিক পেয়ে যাবেন। এখানে ঢুকাচ্ছেন কেন ডাক্তার সাহেবরা? আপনাদের কাছে বিরক্ত লাগে তা বুঝতেছি আমি, কিন্তু কিন্তু কথাটা হচ্ছে এই যে এখন লিখছেন বমির ভাব হয়, পানি খেলে আরাম বোধ করেন, এটার সাথে আমরা যা করছি এই মুহূর্তে এর সাথে কোনো সম্পর্ক নাই। রাগ করবেন না, বিপ্লবী কিন্তু ভালো লাগে না, রাগ নেবেন না। যেটা দিচ্ছে এটা নেন। আপনি জানলেও আবার লিখেন, আরেকজনের কাজে লাগবে। জানলে আবার লিখেন, জানলে আবার লিখেন, আরেকজনের কাজে লাগবে। যে বোঝে না তারটা কাজে লাগবে। আমার সব কথা হয়তো বুঝতে পারে না, আপনার সঠিকটা লিখে দিলে অন্যজন বুঝতে পারবে। পিঠে ব্যথা, ইসকে বলে ব্যথা, পিঠে জ্বালা করে ব্যথা, ইসকে বলে জ্বালা করে ব্যথা। তাড়াতাড়ি। পিঠে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, গুড। অডিয়েন্স, আপনাদেরকে বারবার বলি, পেনের মধ্যে, ব্যথার মধ্যে আকার দিবেন না, ভয় জফালা আকার দিবেন না। আবার একই অবস্থা, রোগীরা যখন লজ্জা দিবে তখন বুঝবেন। কিন্তু যেহেতু লাইভে দাঁড়ানো কিছু বলতে পারছি না, ব্যথার মধ্যে আর কখনো আকার দিবেন না, প্লিজ, আর আকার দিবেন না। এক নাম্বার পিঠ ব্যথা, 2 নাম্বার ইসকে বলে ব্যথা, 3 নাম্বার পিঠে জ্বালা করে ব্যথা, 3 নাম্বার পিঠে জ্বালা করে ব্যথা। যদি ভালো লাগে রিপ্লাই দেন। এবার যদি আপনাদেরকে আমি জানতে চাই, আমাকে পেট ব্যথা 4টা উদাহরণ দেন, তাড়াতাড়ি দেন। পেট ব্যথা 4টা উদাহরণ দেন। আপনার জবাব পেলে আরেকজনের উপকৃত হবে। পেট ব্যথা, পেটে ব্যথা, আমলি গাছে ব্যথা, পেটে জ্বালা করে ব্যথা, আমলি গাছে জ্বালা করে ব্যথা। আমি শুধু একটা চরিত্র বলছি, আপনারা অন্য চরিত্র দিতে পারেন। জ্বালাকর, টাটানো, খোসানো, হোল ফোটানো, ছিঁড়ে ফেলা, কেটে ফেলা, রঞ্জকর, মানে এই জাতীয় আপনারা অন্য একটা দিতে পারেন। শুধু জ্বালাকর দিতে হবে এমন জরুরি না, অন্যটা দেন। পেটে ব্যথা, আমলি গাছে ব্যথা, পেটে কামড়ানো ব্যথা, আমলি গাছে কামড়ানো ব্যথা, পেট ব্যথা, আমলি গাছে ব্যথা, পেটে কামড়ানো ব্যথা, আমলি গাছে কামড়ানো ব্যথা, পেট ব্যথা, আমলি গাছে ব্যথা, পেটে ছিঁড়ে ফেলার মতো ব্যথা, আমলি গাছে ছিঁড়ে ফেলার মতো ব্যথা। পেট ব্যথা দিয়ে আমাকে 4টা উদাহরণ দেন, তাড়াতাড়ি। এটা দেওয়ার পরে চলে যাব পরবর্তী স্টেপে চলে যাব, তাড়াতাড়ি দেন। পেট ব্যথা, পেটে ব্যথা দিয়ে উদাহরণ দেন, তাড়াতাড়ি। পেট ব্যথা। অডিয়েন্স, এই স্লাইডটি বুঝতেই হবে, যে করে হোক। যদি স্লাইডটি বুঝতে না পারেন, কোনো কালেই রেফারি শিখতে পারবেন না, পারবেন না, পারবেন না, কোনোভাবেই না। এবার আমরা একটু ভিতরে যাব। আচ্ছা, ভিতরে যাওয়ার আগে আপনাদেরকে একটু ঘুরে আসি আমি রেফারি থেকে। অডিয়েন্স, আপনারা একটু আমার সাথে একটু হেডে ঢুকেন। হেড পেইন, সবাই একটু হেডে পেইনে ঢুকেন। আমার সাথে একটু হেড পেইনে ঢুকে যান। আমাকে একটু বলেন তো আপনারা, হেডে পেইন কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত একটু বলেন তো। হেড পেইন কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা? হেড পেইন কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা একটু আমাকে জানান, তাড়াতাড়ি বলেন। আজকে কিন্তু স্লাইড শেষ করে দেব, এই স্লাইড নিয়ে আর কাজ করব না, তাড়াতাড়ি করেন। হেড পেইন কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত? হেড পেইন
তাড়াতাড়ি হাত দেন। হ্যাড পেন কত পৃষ্ঠা পর্যন্ত? কত থেকে কত পৃষ্ঠা? এই ডাক্তার সাহেব কত থেকে কত? 132 থেকে 221। 221। 132 থেকে 221। অডিয়েন্স আমাকে জানান হ্যাড এ পেন কত থেকে কত পৃষ্ঠা পর্যন্ত? একটু লিখে জানান হ্যাড এ পেন কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত? 132 থেকে 221 পৃষ্ঠা পর্যন্ত হ্যাড এ পেন, একটা মাত্র রুব্রিক। ধরেন তো পৃষ্ঠা নাম্বার কত হলো, কয়টা পৃষ্ঠা হলো এখানে? অডিয়েন্স 132 থেকে 221 পর্যন্ত হচ্ছে আপনার হেড এ পেন। এটার মধ্যে চরিত্র যেগুলি, এটা আলাদা করেন তো দেখি। চরিত্রগুলো একটু আলাদা করেন। ঠিকঠাক মতো করেন এখন। 32 থেকে 21 89 পৃষ্ঠা একদম খাইছে দেরা। এবার আমাকে চরিত্র শুরু হওয়ার পূর্বে সাধারণ পর্যন্ত কত পৃষ্ঠা পর্যন্ত একটু বলেন তো। 1 আর 2 এই পেনের মধ্যে 1 আর 2 কত থেকে কত পর্যন্ত? সাধারণের সমগ্র আর অংশ বিশেষ এই দুইটা মিলে কত পৃষ্ঠা পর্যন্ত একটু লিখেন। কত পৃষ্ঠা পর্যন্ত সাধারণ? হেড এ পেন সাধারণটা 132 থেকে কত পৃষ্ঠা পর্যন্ত? 173 পৃষ্ঠা পর্যন্ত। 173 পৃষ্ঠার ডান কলামের উপরে, 173 পৃষ্ঠার ডান কলামের উপর পর্যন্ত হচ্ছে সাধারণ। অডিয়েন্স একটু লিখে জানান, তাড়াতাড়ি লিখেন। এইটুকু 1 আর 2 100 কত? 132 থেকে 150। কেন গো 50 লিখলো কেন? অডিয়েন্স আমি চাচ্ছি আপনাদের কাছে 132 থেকে সাধারণ কতটুকু আছে সেটা জানতে চাচ্ছিলাম আমি। 173 পর্যন্ত, 173 পর্যন্ত সাধারণের এই দুইটা 1 আর 2 173 দেখেন 173 কিনা? 173 132 থেকে 173 পর্যন্ত সাধারণ সমগ্র আর অংশ বিশেষ। আমি আপনাদের এই সমগ্রটাকে আবার দুই ভাগে ভাগ করতে চাই, মানে এই সাধারণটাকে একটু ভাগ করে দেখে দেন তো যে অংশ বিশেষটা শুরু হয়েছে কত থেকে? অংশ বিশেষটা কত থেকে শুরু হলো? অংশ বিশেষটা কত পৃষ্ঠা থেকে শুরু হলো? অংশ বিশেষ 132 থেকে 152 পর্যন্ত। এই 1 নাম্বার পার্টটা অডিয়েন্স, এই 1 নাম্বার পার্ট যেটা আছে এই পার্টটা 132 থেকে 152 এর উপর পর্যন্ত। 152 না জয়ন্ত বাম পাশে 152 পর্যন্ত। 132 থেকে 152 পৃষ্ঠা পর্যন্ত। 132 থেকে 152 53 উপর পর্যন্ত। অডিয়েন্স 132 থেকে আমার এই প্রথমটুকু সাধারণের সমগ্র যেখানে শুধু কোনো অংশ থাকবে না, সাবঙ্গ থাকবে না, সেটা হলো এই প্রথমটুকু। এবার অডিয়েন্স আপনারা বলেন আমাকে 132 থেকে 152 মধ্যে কোথাও কি আপনি কোন সাবঙ্গের নাম খুঁজে পাবেন কিনা আমাকে একটু লিখে জানান। কোন সাবঙ্গ বা চরিত্র 132 থেকে 152 মধ্যে কোন সাবঙ্গ বা কোন চরিত্র আছে কিনা একটু খুঁজে বের করে আমাকে জানান তাড়াতাড়ি। 132 থেকে 152 পৃষ্ঠা পর্যন্ত এর মধ্যে কোন সাবঙ্গের কিংবা কোন চরিত্র নাম উল্লেখ করা আছে কিনা? 132 থেকে 152 132 থেকে 152
কোন সাবঙ্গের নাম কিংবা কোন চরিত্র উল্লেখ করা আছে কিনা একটু জানান তাড়াতাড়ি। 132 থেকে 152 এর মধ্যে কোন সাবঙ্গ কিংবা কোন চরিত্রের নাম উল্লেখ আছে কিনা তাড়াতাড়ি লিখেন। 132 থেকে 152 পর্যন্ত এর মধ্যে কোন সাবঙ্গের নাম উল্লেখ আছে কিনা, কোন চরিত্রের নাম, কোন চরিত্র উল্লেখ আছে কিনা তাড়াতাড়ি লিখে জানান, তাড়াতাড়ি করেন। 132 থেকে 152 পর্যন্ত কোন সাবঙ্গ বা কোন চরিত্র ওখানে আছে কিনা অডিয়েন্স তাড়াতাড়ি লিখেন। কোন সাবঙ্গ বা কোন চরিত্র উল্লেখ করে আছে কিনা, ওখানে কোন বোন, ব্রেন, ফরহেড, অক্সিফোর্ড, টেম্পল, ভার্টেক্স এমন কিছু আছে কিনা, কিংবা এচিং, বোরিং, বার্নিং, কাটিং, ড্রয়িং, লেন্সিং, গ্রেন্ডিং এই জাতীয় কোন চরিত্র আছে কিনা অডিয়েন্স তাড়াতাড়ি লিখেন, আছে কিনা। 132 থেকে 152 পর্যন্ত কোন সাবঙ্গ বা কোন চরিত্রের নাম উল্লেখ করা আছে কিনা, নাই নাই অডিয়েন্স আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। অডিয়েন্স আপনারা বলেন তো আপনাদের মাথায় কয়টা চোখ? অডিয়েন্স যদি আমি আপনার বলি আপনার পিঠে কয়টা চোখ, আপনি পিঠে গণবেন কয়টা চোখ আছে পিঠের মধ্যে? কি বলেন আপনারা? যদি বলে আপনার পিঠে কয়টা চোখ, আপনি কি পিঠে গণবেন কয়টা চোখ আছে পিঠে? আরে ভাই পিঠে চোখ থাকে না, মাথায় চোখ থাকে না, তাহলে কি করলেন? এই যে আপনার 132 থেকে 152 পর্যন্ত আপনারা যে চরিত্র খুঁজছেন, সাবঙ্গ খুঁজছেন, এখানে খুঁজবেন কেন? আপনাদের কেউ লিখতেন যে এখানে আলোচনা হচ্ছে সাধারণের সমগ্র, এর মধ্যে কোনো অংশ থাকতে পারে না, কোনো চরিত্র থাকতে পারে না, আপনারা কেনই খুঁজবেন? এই যে এটা হচ্ছে সাধারণের সমগ্র, এটার মধ্যে কোনো চরিত্র থাকবে না, কোনো সাবঙ্গ থাকবে না, এটাই স্বাভাবিক। তাহলে আপনারা কি লিখলেন? যদি লিখতে পারতেন যেহেতু এটা সাধারণের সমগ্র, এখানে কোনো সাবঙ্গ কিংবা কোনো চরিত্র থাকতে পারে না। অডিয়েন্স আমার কথা বুঝতেছেন কিনা আমাকে রিপ্লাই দেন। খালি আমি বকবক করবো আপনারা জবাব দিবেন না তা হবে না, যেহেতু সামনে সামনে না পিছনে আপনারা দেখতে পাচ্ছি না। অডিয়েন্স আমি যেটা বুঝাচ্ছি এটার মধ্যে হলো 132 থেকে 52 এটুকু, এটার মধ্যে যদি সাবঙ্গ কিংবা কোন চরিত্র আছে কিনা আপনাদেরকে দেখতে বললাম, আপনারা লিখছেন না। আমি তো না তো জানি, যদি আপনি কেউ জবাব দিতেন যেহেতু এটা সাধারণের সমগ্র, এখন সাধারণ আর হচ্ছে সমগ্র, এখানে কোনো চরিত্র কিংবা অংশবিশেষ থাকতে পারে না, আমি এই কথাটা আপনাদের কাছে আশা করছিলাম। তা আপনি কি দিলেন? না না, এখনো না। আমি কি বলতে চাচ্ছি আমার কথা বুঝে নেন আপনারা, যদিও আমার কথাটা পেঁচানো, যে এটা হলো সাধারণের সমগ্র, এখানে চরিত্র থাকতে পারে না, অংশ থাকতে পারে না, এটি আমি চাচ্ছি আপনাদের কাছ থেকে এই কথা আরো মজবুত করতে চাচ্ছি যে এটা হচ্ছে 132 থেকে 152 পর্যন্ত এটা হচ্ছে সাধারণের সমগ্র, এখানে কোনো চরিত্র কিংবা অংশবিশেষ থাকতে পারে না। এই কথাটা আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে উপরে যে পাঠটা আছে এটা সাধারণের সমগ্র, এখানে কোনো অংশ থাকতে পারে না কিংবা কোনো চরিত্র থাকতে পারে না, যেহেতু এটা। এবার আপনাদের কাছে আমি জানতে চাই আমার পরবর্তী প্রশ্ন 153 থেকে 172, আচ্ছা 153 থেকে 172 পর্যন্ত এর মধ্যে এই যে এটা হেড পেইন 173 থেকে 53 থেকে 72 পর্যন্ত এইটুকুর মধ্যে কোন চরিত্র আছে কিনা? এই যে 152 থেকে 53 থেকে 172 পর্যন্ত এই পৃষ্ঠাগুলোর মধ্যে কোথাও কোনো চরিত্র আছে কিনা একটু আমাকে বলেন। 153 থেকে
172 পর্যন্ত। এই যে দ্বিতীয় অংশটা, এই দ্বিতীয় অংশটা সাধারণের অংশবিশেষ, সাধারণের অংশবিশেষ। এটার মধ্যে আছে বোন, ব্রেন, ফরহেড, অক্সিবোর্ড, টেম্পাল, ভার্টেক্স, এগুলো আছে। তাইলে সাধারণ অংশবিশেষ যেটা, এটার মধ্যে এটা হলো কত? যাদের হাতে বই আছে একটু দেখেন, 152 থেকে 152 থেকে 153 থেকে 172 পর্যন্ত। এই যে দ্বিতীয় দুটুকু, এর মধ্যে দেখেন তো কোনো চরিত্র আছে কিনা? কাটিং, বোরিং, বার্নিং, গ্রাইন্ডিং, লেন্সিং, জার্কিং, প্রেসিং, স্টিচিং, দেখেন তো এরকম কিছু আছে কিনা? অডিয়েন্স, আমার কথা বুঝতেছেন না মনে আপনারা নাকি? একটু বেশি প্রেসার হয়ে যাচ্ছে। আপনাদের এই স্লাইড বুঝতে হবে, কোনো কথা নাই। প্রয়োজনে এই স্লাইডে আমি 10 দিন সময় দেব, কিন্তু স্লাইডটা বুঝতে হবে। স্লাইড না বুঝলে কোনো কালে রুব্রিক খুঁজে পাবেন না, পাবেন না, পাবেন না। অডিয়েন্স বলেন আমাকে, এই যে এটুকুর মধ্যে, এটার মধ্যে হলো 153 থেকে 172 পর্যন্ত, এটা দ্বিতীয় পার্ট। এটার মধ্যে কোনো চরিত্র আছে কিনা বলেন? আবারও লেখছে নাই। ও বাবা রে বাবা, স্যার এখানে চরিত্র থাকবে না, এখানে সাব অঙ্গ নিয়ে আলোচনা হয়েছে, তাও মজা নাই। সাব অঙ্গ না, এখানে সাব অঙ্গ উল্লেখ করলে হবে না। এখানে লিখতে হবে যে এটা হচ্ছে সাধারণের অংশবিশেষ, এখানে হবে সাধারণের অংশবিশেষ, এখানে চরিত্র থাকতে পারে না। আমি এই জবাবটা আপনাদের কাছে যাচ্ছি, আর একটু ক্লিয়ার করেন। এই না, হা, এটা মজা লাগে না, মানে আকার ইঙ্গিতে শর্ট কথা উত্তম কথা পাই না আমি। লিখেন যে এটা হচ্ছে সাধারণের অংশবিশেষ, এখানে চরিত্র থাকতে পারে না। এটা হচ্ছে আমি তো জানি আছে কি নাই, এটা তো আমার জানা, কিন্তু আমি আপনাদের কাছে জবাব চাই যে এই যে 153 থেকে 172 পর্যন্ত, এর মধ্যে এই যে 2 নম্বর কলাম যেটা সাধারণের অংশবিশেষ, এর মধ্যে চরিত্র নাই কেন? সাবঙ্গ আছে, এটা আমি জানি, কিন্তু এখানে চরিত্র নাই কেন? এটা সাধারণের অংশ, এখানে কোনো চরিত্র থাকতে পারে না। গুড, নাম্বার 1 যে লিখছেন আপনাকে ধন্যবাদ। এরকম চাই, সবাই লিখেন, আমাকে জবাব দেন, এখানে কেন নাই? এই যে আপনারা জবাব দিচ্ছেন, নিশ্চয় বুঝে বুঝে জবাব দিচ্ছেন, এতে হবে কি? দূরে থাকলে কোনো সমস্যা নাই, দূর থেকে রেপার্টরি শেখা সম্ভব। আপনারা যেভাবে জবাব দিচ্ছেন আলহামদুলিল্লাহ, এভাবে হলে শিখতে পারবো। এইবার আমাকে বলেন, এই যে সাবঙ্গ আলোচনা হলো, এই সাবঙ্গের মধ্যে 153 থেকে 172 পর্যন্ত, এর মধ্যে কোনো চরিত্র থাকবে না। এই কারণে যেহেতু এর মধ্যে কি সাধারণের অংশবিশেষ, এই জন্য চরিত্র থাকবে না। এইবার একটা কথা আছে, কথাটা হলো পরের টুকুতে আসি, এই নিচের টুকুতে। অডিয়েন্স নিচেরটা আসেন, 3 নাম্বারটা, 3, 4, 4 থেকে সমগ্র, 4 থেকে অংশবিশেষ। ছোট্ট যেটি, এটি বাদ দিয়ে বলবো। একটু ফরহেডে ঢুকেন, ফরহেডে ব্যথা কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা একটু বলেন তো? ফরহেডে পেইন কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা? অডিয়েন্স একটু লিখে দেন, ফরহেডে পেইন কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা একটু লিখে জানান তাড়াতাড়ি। ফরহেডে পেইন। অডিয়েন্স আমি জানতে চাই আপনাদের কাছে, এই 2 নম্বর অংশ যেটা, 2 নম্বর পার্ট যেটা, এই 2 এর মধ্যে আমি এবার আছি। ফরহেডের পেইন কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা একটু লিখে জানান। ফরহেড 153 থেকে 161 অক্সিবোর্ডের পূর্ব পর্যন্ত, অক্সিবোর্ডের পূর্ব পর্যন্ত খেয়াল করেন। 153 অডিয়েন্স, এই কপালে ব্যথা 153 থেকে 53 ডান কলাম থেকে 161 ডান কলামের অক্সিবোর্ডের পূর্ব পর্যন্ত, এটা হলো ফরহেডে পেইন, মানে দ্বিতীয় পার্ট সাধারণের অংশবিশেষ। এর মধ্যে যদি আমি বলি
এর মধ্যে আবার দুইটা ভাগ আছে। আচ্ছা, এটার থেকে ওদিক যাচ্ছি না, না এবার যদি না চরিত্রের মধ্যে ঢুকি, এটার মধ্যে ঢুকলাম, তাহলে একটু সামনে যেতে হবে। তো বার্নিং অডিয়েন্স, বার্নিং পেনে ঢুকেন, সরি বার্নিং পেনে ঢুকেন, একটু বার্নিং পেনে ঢুকেন তো দেখি, তাহলে একটু বড় নেন। চাপনবোধ ব্যথা, মাথায় চাপনবোধ ব্যথা একটু দেখেন 100 কত পৃষ্ঠা থেকে, 188 পৃষ্ঠায় মাথায় চাপনবোধ ব্যথা, 188 ডান কলামের নিচে দেখেন তো কত পৃষ্ঠা চাপনবোধ ব্যথাটা, কত পৃষ্ঠা? এই আমি 3 আর 4 বুঝবো, 3 4 অডিয়েন্স, 3 আর 4 188 ডান কলামের নিচ থেকে শুরু করে 201 এর ডান কলামের উপর পর্যন্ত, 188 থেকে শুরু করে 201 এর ডান কলামের উপর পর্যন্ত এটুকু হলো চাপনবোধ ব্যথা। খেয়াল করেন এই সবটা অডিয়েন্স দেখেন, এই দুইটা চাপনবোধ ব্যথা, যতটা চরিত্র পাবো, চাপনবোধই বলি আর কাটিং বলি, প্রেসিং বলি আর শুটিং বলি, এই দুইটা একসাথে থাকে। প্রথম এটা পরে এটা, প্রথম এটা পরে এটা। তাহলে আমি আপনাদের জানতে চাই, এই যে 188 থেকে 201 পর্যন্ত, 188 থেকে 201 পর্যন্ত এই 3 নাম্বার কত পৃষ্ঠা পর্যন্ত, আর 4 নাম্বারটা কত পৃষ্ঠা থেকে শুরু হলো? একটা চরিত্র যখন বলি, প্রথমটা হলো 3 নাম্বারটা, অংশ বিশেষ হলো 4 নাম্বারটা। তাহলে এই প্রেসিং পেইন, মাথায় চাপনবোধ ব্যথা প্রথম হবে সমগ্র, পরে কি অংশ বিশেষ। তাহলে 188 থেকে যাওয়া শুরু হলো, সমস্ত মাথায় চাপনবোধ, এটা কতটুকু পর্যন্ত দেখেন তো, এটা কতটুকু পর্যন্ত? 188 থেকে শুরু করে 192 বাম কলামের ব্রেনের আগ পর্যন্ত দেখেন, এই 3 নাম্বারটা। অডিয়েন্স আমি যেটা বুঝতে যাচ্ছি, আমার সাথে কথা বলেন, আপনারা আমার সাথে লিখেন। বুঝেন নাই? বুঝতেছি আমি, বুঝেন না বিধায় বলছি আবার। এই যে 3 আর 4, এটা যখন আপনি বলেন বার্নিং পেইন, এই 3 4, কাটিং পেইন 3 4, প্রেসিং পেইন 3 4, প্রথম সমগ্র, পরে কি অংশ বিশেষ। পিঠে চাপনবোধ ব্যথা, প্রথম সমগ্র, পরে অংশ বিশেষ। প্রথম হলো সমস্ত পিঠে, পরেরটু কি অংশ বিশেষ, সমস্ত মাথায়, মাথার অংশ বিশেষ, পার্ট টু পার্ট পরেরটা। তাহলে এখানে 188 পৃষ্ঠার ডান কলামের নিচে প্রেসিং পেইন, আর 192 বাম কলামের ব্রেনের আগ পর্যন্ত, এটুকু হচ্ছে 3 নাম্বারটা। এবার আপনারা বলেন 188 থেকে শুরু করে 192 ব্রেনের আগ পর্যন্ত এর মধ্যে কোনো সাবঙ্গ আছে কিনা, থাকলে একটু বলেন অডিয়েন্স। 188 থেকে 192 বাম কলামের ব্রেনের উপর পর্যন্ত এর মধ্যে কোনো সাবঙ্গের নাম উল্লেখ আছে কিনা আমাকে একটু লিখে জানান। 188 থেকে 192, 188 ডান কলামের নিচে যেখান থেকে প্রেসিং শুরু, আর 192 ব্রেনের আগ পর্যন্ত, বাম কলামের ব্রেনের আগ পর্যন্ত এর মধ্যে কোনো সাবঙ্গের নাম উল্লেখ আছে কিনা একটু জানান। 188 থেকে 188 ডান কলামের নিচ থেকে 192 ব্রেনের আগ পর্যন্ত এর মধ্যে কোনো সাবঙ্গের নাম উল্লেখ আছে কিনা? যিনি লিখছেন ডাক্তার পলাশ ব্যাপারী, আমি আরো ভালো কিছু আশা করছিলাম আপনার কাছ থেকে। কোনো সাবঙ্গের নাম নাই এই কথা আমি আশা করি না, আরেকটু গুছিয়ে বলেন। এটার মধ্যে ওখানে কোনো সাবঙ্গের নাম নাই এই কথাটা আপনি যা লিখছেন, আপনার কাছে আরো কিছু ভালো আশা করি। একটু আমাকে একটু ক্লিয়ার বলে দেন।
এখানে নাই কেন? এই 3 নাম্বারটার মধ্যে সাবঙ্গের উল্লেখ নাই কেন? আমাকে একটু ভালোভাবে বুঝিয়ে দেন তাড়াতাড়ি। একজন লিখছেন থাকবে না। কেন থাকবে না? পুরোটা পড়তে পারলাম না। এখানে থাকবে না সাবঙ্গ, চরিত্রের সমগ্র, অথবা এখানে সাব থাকতে পারে না। 188 থেকে 192 পর্যন্ত অডিয়েন্স আপনারা, আমি এখন যেভাবে বলছি একটু মনোযোগ দিয়ে নিতে থাকেন। আজকে আমার মনে হয় এই পর্যন্ত আমার যত ভিডিও আছে, যত সেমিনার আছে, কোন সেমিনারে কিন্তু আপনাদের আজকে যেভাবে বলছি এভাবে কোন সেমিনারে কিন্তু আমি বলি নাই। কারণ এত ডিপলি না বললে আপনারা বুঝতেছেন না। আপনাদের সাথে আমার এটা নিয়ে যত সময় কাটবে তত ক্লিয়ার হতে পারবেন। যেহেতু এই 3 নাম্বারটা লেখা আছে চারিত্রিকের সমগ্র 188 থেকে আলহামদুলিল্লাহ 188 ডান কলামের নিচে প্রেসিং পেন, আর 192 বাম কলামের ব্রেনের আগ পর্যন্ত, এর মধ্যে কোনো সাবঙ্গ নাই কেন? এটা 3 নম্বরে কেন নাই অনেকে লিখেছেন, কথাটা কিন্তু অনেকে বুঝতে পেরেছেন। সেটা হচ্ছে এই 3 নম্বরে সাবঙ্গ থাকতে পারে না। কারণ প্রথম দিকে সমগ্র, পরে কি অংশ বিশেষ। কোন চরিত্রের মধ্যে যখন আমরা ঢুকে যাব, যদি বলি মাথায় শুটিং পেন, হেড শুটিং পেন, তাহলে প্রথম দিকে হবে সমগ্র, পরে হবে অংশ বিশেষ, ভেঙে ভেঙে পরে হবে পার্ট টু পার্ট, বোন, ব্রেন, ফরহেড, অক্সিপিড, টেম্পল, ভার্টেক্স, ওই চরিত্রটাই অংশ বিশেষ। তাহলে এবার আপনারা তো, আমি যেটা বোঝাচ্ছি 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে চরিত্রের সমগ্র 188 থেকে 192 বাম কলামের উপর পর্যন্ত, নিচ পর্যন্ত, ব্রেনের আগ পর্যন্ত, এর মধ্যে কোথাও সাবঙ্গ নেই। কারণ এটা হচ্ছে তৃতীয় পার্ট, চরিত্রের সমগ্র, এই জন্য থাকবে না। অডিয়েন্স এইবার বলেন 192 ব্রেন থেকে শুরু হয়ে 201 পর্যন্ত, ডান কলামের উপর পর্যন্ত, এর মধ্যে প্রতিটা উপরে মাইলমিটার যেটা আছে, মাইলমিটারের পেনের সাথে প্রেসিং, তার সাথে আছে ফরহেড। দেখেন মাইলমিটার পড়ে ফেলছি আমরা, হ্যাঁ পড়ে ফেলছি। দেখেন আপনারা উপরে খেয়াল করেন অডিয়েন্স, এই 192-93 পৃষ্ঠা থেকে উপর দিকে তাকালে দেখবেন আপনার আছে চরিত্র, আছে মাইলমিটার। দেখেন পরের পৃষ্ঠা, দেখেন 94 পৃষ্ঠায়, এই 194 পৃষ্ঠার উপরে দেখেন বাম পাশে পেন প্রেসিং ফরহেড। অডিয়েন্স আপনারা আমাকে একটু লিখে জানান তো, 194 পৃষ্ঠার বাম কলামের উপরে পেন প্রেসিং ফরহেড, এটা কেন? এই মাইলমিটারের মধ্যে এখানে পেন আছে, পেনের সাথে প্রেসিং আছে, ফরহেড আছে, এই দুইটা একসাথে কেন? একটু লিখে জানান তো, কে পারেন দেখি, কে পারেন যে পেন আছে, প্রেসিং আছে, ফরহেড আছে। 194 পৃষ্ঠার বাম কলামের উপরে দেখেন, ডান কলামে দেওয়া আছে 194 পৃষ্ঠা 2 কলামে দেওয়া আছে পেন প্রেসিং ফরহেড। এটা কেন? এটা জবাব দেন তো তাড়াতাড়ি। পেন প্রেসিং ফরহেড এই দুইটা এখানে কেন? কেউ পারবেন? তাড়াতাড়ি দেন, কেউ পারলে তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি লিখেন। পেন আছে, প্রেসিং আছে, ফরহেড আছে। এই পেন প্রেসিং ফরহেড এটা কেন? কেউ পারবেন? অঙ্গের অংশ বিশেষ এবং চরিত্র, গুড, ফাটাফাটি। এটাই আমি আশা করি আপনার কাছ থেকে। অঙ্গের অংশ এবং চরিত্র এটা 4 নম্বর পার্ট, এটা থাকবে। কারণ অঙ্গের অংশ থাকবে এবং কি চরিত্র থাকবে, দুইটাই থাকবে। অডিয়েন্স এবার যদি আপনাদের কাছে আমি জানতে চাই, এই 197 পৃষ্ঠার বাম কলামের উপরে ওখানে আছে পেন প্রেসিং অক্সিবোর্ড, পেন প্রেসিং অক্সিবোর্ড, এটা এখানে কেন? 197 পৃষ্ঠায় পেন প্রেসিং অক্সিবোর্ড। এবার বলুন তো এটা কয় নাম্বার ধাপ? 1 2 3 4 কয় নাম্বার ধাপ? পেন প্রেসিং অক্সিবোর্ড এটা কয় নাম্বার ধাপ বলেন তো দেখি? 1 2 3 4 চারটা ধাপ। পেন প্রেসিং অক্সিবোর্ড কয় নাম্বার ধাপ বলেন দেখি আপনারা? কে পারেন এবার দেখি? এবার দেখাবো, এইবার দেখা যাবে। পেন প্রেসিং অক্সিবোর্ড 1 2 3 4
সাধারণের সমগ্র, সাধারণ অংশ বিশেষ, চরিত্রের সমগ্র, চরিত্রের অংশ বিশেষ। এই যে চারটা ধাপ, এই চার ধাপের মধ্যে অক্সিপোর্টে চাপনবোধ ব্যথা, এটা কয় নাম্বার ধাপ? চতুর্থ। আরো চাই, কুইক। যিনি লিখছেন 2 নাম্বার ধাপ, রং নাম্বার। 4 নাম্বার ধাপ, 4 নাম্বার ধাপ, 4 নাম্বার ধাপ। পেন প্রেসিং ফরহেড, পেন, পেন হলো সমগ্রটাই, প্রেসিং ভাগ হয়ে যাচ্ছে নিচে দুইটা। যখন বলছি ফরহেড 4 নাম্বারটা। অডিয়েন্স তাড়াতাড়ি লিখেন, পেন প্রেসিং ফরহেড কয় নাম্বার ধাপ? তাড়াতাড়ি লিখেন, কয় নাম্বার ধাপ? সবাই লিখেন। বিরক্ত লাগে আপনাদের? শিখতে হবে এই ধাপ। যদি আপনারা এই স্লাইডটা, আমি আরো সময় দেব ইনশাআল্লাহ, কালকে দিনটা এই স্লাইডটার মধ্যে চালিয়ে যাব। এই স্লাইডটা যখন বুঝবেন আপনারা দ্রুত রুব্রিক বের করতে পারবেন। চমৎকার, গুড গুড গুড। 4 নাম্বার ধাপ। অডিয়েন্স, আমার স্ক্যাপুলায় চাপনবোধ ব্যথা কয় নাম্বার ধাপ? তাড়াতাড়ি লিখেন, স্ক্যাপুলায় চাপনবোধ ব্যথা কয় নাম্বার ধাপ? যদি বলি স্ক্যাপুলায় চাপনবোধ ব্যথা কয় নাম্বার ধাপ, ওই 4 নাম্বারে লিখবেন, লাভ নাই জায়গা। এবার যদি আপনাদেরকে বলি আমার দাঁতে জ্বালাকর ব্যথা, দাঁতে, দাঁতে জ্বালাকর ব্যথা কয় নাম্বার ধাপ বলেন? তাড়াতাড়ি লিখেন, দাঁতে জ্বালাকর ব্যথা কয় নাম্বার ধাপ? 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 অডিয়েন্স, আপনাদের কষ্ট হচ্ছে তাই তো? আলহামদুলিল্লাহ, আমার কোনো কষ্ট নেই ভাই, আমি আছি, সমস্যা নাই। আপনারা যতক্ষণ আছেন আমি আছি। একটু সমস্যা হলে রোগীদের সমস্যা হয়। পিঠে জ্বালাকর ব্যথা কয় নাম্বার ধাপ? পিঠে জ্বালাকর ব্যথা কয় নাম্বার ধাপ? 3 নাম্বার। কেন 3 নাম্বার ধাপ? একটু লিখেন তো দেখি। পিঠে জ্বালাকর ব্যথা 3 নম্বর ধাপ কেন? পিঠে জ্বালাকর ব্যথা 3 নম্বর ধাপ কেন বলতে পারবেন কেউ? পিঠে জ্বালাকর ব্যথা 3 নম্বর ধাপ কেন? পিঠে জ্বালাকর ব্যথা 3 নম্বর ধাপ কেন? অডিয়েন্স, আপনারা এই মুহূর্তে যারা এই স্লাইডটা বুঝে ফেলছেন, আপনাদেরকে বলছি এখন থেকে আপনারা এই স্লাইডটা যতক্ষণ আজকে বা কালকে যতক্ষণই পড়াবো, এখন থেকে শিখবেন অন্য কাউকে শেখানোর জন্য। নিজের যদি শিখে থাকেন অন্যকে কিভাবে শেখাবেন সেজন্য শিখে নেন। পিঠে জ্বালাকর ব্যথা এটা 3 নম্বর ধাপ কেন? জবাব দেন, একটু লিখেন। কেন? সমস্ত অঙ্গের তাই ও চলবে না। সমস্ত অঙ্গে বলতে আগেরটা হতে পারতো, আগেরটা 1 নম্বরটা হতে পারতো, তাহলে 3 নম্বরটা কেন? সমস্ত পিঠে জ্বালাকর ব্যথা এটা 3 নম্বর কেন? জবাব দেন। 3 নম্বর কেন? সমস্ত পিঠে জ্বালাকর ব্যথা 3 নম্বর কেন? সমস্ত পিঠে জ্বালাকর ব্যথা 3 নম্বর ধাপ কেন? কেউ নাই? না, সবার বিরক্ত হয়ে যাচ্ছে গো। সমস্ত পিঠে জ্বালাকর ব্যথা চরিত্র আছে আর সমগ্র আছে। গুড, দূর খালি গুড গুড করে ফাউল, এখানে কিছু না। চরিত্র সমগ্র, গুড। চরিত্র আছে সমগ্র আছে, এই জন্য এটা কি 3 নম্বর ধাপ। এইবার যদি আমি বলি আমার কপালে ব্যথা, কপালে ব্যথা এটা কয় নম্বর ধাপ? কপালে ব্যথা কয় নম্বর ধাপ? অডিয়েন্স তাড়াতাড়ি লিখেন, কপালে ব্যথা কয় নম্বর ধাপ? আমার বিশ্বাস এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনাদের এই গ্রুপটা যদি আমি এই স্লাইডটা ভালোভাবে বুঝাইতে পারি, এই স্লাইডটা যদি ভালোভাবে যদি স্লাইডে মাথায় যেতে পারি, তাহলে আপনারা নিশ্চিন্তে 3 সেকেন্ডে রুব্রিক বের করতে পারবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ সহায় হয়। আমি বলছিলাম যে আমার কোথায় ব্যথা? কপালে ব্যথা কয় নাম্বার ধাপ? 2য় ধাপ। কেন কপালে ধাপ? কপালে ব্যথা এটা 2 নাম্বার ধাপটা কেন? জবাব দেন, তাড়াতাড়ি লিখেন। কেন এটা 2 নাম্বার ধাপ? ডাক্তার সাহেব একটু জবাব দেন না, কেন 2 নাম্বার ধাপ? কপালে ব্যথা 2 নাম্বার ধাপ কেন? কপালে ব্যথা 2 নাম্বার ধাপটা কেন? জবাব দেন। কথা বললেই লেখা হয়ে যায়, জলদি জবাব দেন। কপালে ব্যথা 2 নাম্বার ধাপটা কেন? তাড়াতাড়ি। কপাল মাথার অংশ হচ্ছে না তো, সাধারণ আর কি অংশ বিশেষ। গুড, সাধারণ আছে অংশ বিশেষ আছে, চমৎকার। যিনি লিখছেন সাধারণ এবং অংশ বিশেষ আপনাকে ধন্যবাদ। অডিয়েন্স, আমি আশা করি যে আপনারা আজকে এই যে 4টা ভাগ বললাম, কালকে আল্লাহ চাহে তো এটাকে আবার 4 ভাগ, প্রত্যেকটা 4 ভাগ করে 16 ভাগ করব। কালকে 16 ভাগ করে কালকে আপনাদেরকে দিয়ে 16 ভাগ আলোকে রেপার্টের মধ্যে
রুব্রিক বের করার চেষ্টা করব। তবে আমার মনে হয় আজকে আপনাদের এই চারটা ভাগ বুঝতে পেরেছেন, এটা আমার বিশ্বাস। আজকের এই আলোচনা 2 দিন গ্যাপে আজকের এই আলোচনা কেমন হলো, কি বুঝতে পেরেছেন, কতটুকু আপনার কাজে লাগবে, একটু দ্রুত লিখেন। 1 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি লিখেন। আজকের এই স্লাইডটুকু বুঝতে পেরেছেন কিনা, বুঝে থাকলে আপনার রেফারি ঘাটাঘাটির ক্ষেত্রে, রেফারি ব্যবহারের ক্ষেত্রে কতটুকু কাজে লাগবে। আরেকটু কথা মাথায় রাখতে হবে যে নিজে যা শিখবেন অন্যকে তাকে শেখানোর চেষ্টা করবেন, এতে আপনার অন্যকে শেখালে নিজেরটা বেড়ে যাবে। মাথায় রাখতে হবে আপনি যা অন্যকে শেখাবেন নিজের স্বার্থে। এই যে আমি আপনাদের যে কাজ করতেছি আমি সবচেয়ে বেনিফিটেড, কারণটা হচ্ছে আপনাদের কাজ করলে আমারটা চর্চা থাকে, এটাই স্বাভাবিক। আমার মতো সব স্বার্থপর হবেন, প্রত্যেকে আমার মতো স্বার্থপর হওয়ার চেষ্টা করবেন। আপনি যত অন্যকে পড়াবেন তত নিজেরটা চর্চা থাকবে, নিজেরটা ঘাটাঘাটির মধ্যে থাকবে, নিজেরটা রিভিশন হতে থাকবে। আমার মতো সবাই স্বার্থপর হবেন, এই আশা আমি করি। আজকের আলোচনা কেমন লাগলো? এই রুব্রিকের স্তর 16টা স্তর করবো আমরা। আপাতত 4 টুকরা করে রাখলাম। এই মাছ কাটার সময় আপনারা দেখবেন, বড় মাছ যখন কাটতে হয়, বড় মাছ কাটার সময় প্রথমে কি করে জানেন, মাথাটা আগে কেটে রেখে দেয়, পরে লেজের অংশটা আলাদা রাখে, মাঝখানটাকে আবার 2 টুকরা করে 4টা পার্ট করে ফেলে, পরে টুকরা টুকরা করে। আমরা আপাতত 4 টুকরা করলাম। বড় একটা মাছ তো, বড়টা রুব্রিক, আপাতত 4 টুকরা করলাম। কয় টুকরা? 4 টুকরা। 4 টুকরা, মাথার অংশে একটা, লেজের অংশে একটা, মাঝখানটাকে আবার 2 ভাগ। এইবার 4 টুকরা করে আবার 16 টুকরা করব। আজকের আলোচনা কেমন লাগলো তাড়াতাড়ি লিখেন, টাইম নাই। ভেরি গুড, গুড গুড এডি বাদ দিয়া, এটা আমার কিন্তু রাগ উঠে। ভেরি গুড, গুড গুড বাদ, এই ভেরি গুড, এই গুড গুড বাদ, এডি বাদ দিয়া আপনার কতটুকু কাজে লাগবে রেফারির ক্ষেত্রে, রেফারির ব্যবহারের ক্ষেত্রে, আপনার জীবন চলার ক্ষেত্রে, ওষুধ বাছার ক্ষেত্রে। এই যে 4টা ভাগ করলাম, 1 মাস কেটে 4 টুকরা করলাম, মাথার অংশ, লেজের অংশ, মাঝখানটা 2 পার্ট, 4 পার্ট করলাম। এই 4 পার্টটা, প্রথম পার্টটা হচ্ছে অডিয়েন্স, প্রথম ভাগটা 2 ভাগ, প্রথম 2 ভাগ করলাম। সাধারণ আর অংশ চারিত্রিক, সাধারণ 2 ভাগ, সাধারণ 2 ভাগের মধ্যে সমগ্র অংশ বিশেষ, চতুর্থ 2 ভাগ সমগ্র অংশ বিশেষ। মাথা ব্যথা, কপালে ব্যথা, মাথা জ্বালা করে ব্যথা, কপালে জ্বালা করে ব্যথা, পিঠ ব্যথা, পিঠে জ্বালা করে ব্যথা, পিঠে ব্যথা, স্ক্যাপুলা ব্যথা, পিঠে জ্বালা করে ব্যথা, স্ক্যাপুলা জ্বালা করে ব্যথা। আজকের এই আলোচনা কেমন লাগলো, আপনাদের কাজে লাগবে কিনা, আপনার চেম্বার জীবনে বা ওষুধ বাছার ক্ষেত্রে, রোগীর রুব্রিক খোঁজার ক্ষেত্রে, ওষুধ বাছার ক্ষেত্রে কতটুকু কাজে লাগবে তাড়াতাড়ি লিখে জলদি করে জানান, তাড়াতাড়ি। আমার মনে হয় আপনারা এই যে 4টা টুকরা, একটা বড় মাছকে 4 টুকরা করা হয়, মাথার অংশ, লেজের অংশ, মাঝখানটা আবার 2 ভাগ করে। দেখবেন মাছ কাটতে গেলে যারা মাছ কেটে দেয় ওরা বড় মাছটাকে মাথার অংশ, লেজের অংশ 2 ভাগ করে, মাঝখানটাকে আবার 2 ভাগ করে 4 টুকরা করে ফেলে। আমরা একটা রুব্রিকের 4 টুকরা মাত্র করলাম। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী দিন টুকরো টুকরো করে একদম তেলে ভাজবো আগামী দিন ইনশাআল্লাহ। একদম ছোট পিস পিস করবো, 16 পিস, 16টা পিস করে একদম কি এর মতো জানি মাওনা কাটে ইলিশ মাছের মতো কাঁচা মাছ ভাইজা খেয়ে আসবেন। মাওনা ঘাটে যেরকম 16 টুকরা করে মাছকে, এরকম আগামী দিন ইনশাআল্লাহ বড় ইলিশকে 16 টুকরা করব। সবাই থাকবেন ঠিক 9:15টার সময়, রাত 9:15টায় যদি বেঁচে থাকে ইনশাআল্লাহ চলে আসবো। তাড়াতাড়ি লিখেন কেমন লাগলো। কিরে ভাই সেকেন্ড মেকেন্ড কি লিখছে? 3-4 বাক করে দেখাই দিছে। গুড, ফাটাফাটি। আজকের ক্লাস সবার সেরা হয়েছে। আল্লাহ, আলহামদুলিল্লাহ। 2 দিন আপনাদের সাথে সাক্ষাৎ নাই, দেখাশোনা নাই, কথাবার্তা নাই, 2 দিন অনেক কষ্ট হয়েছে কিন্তু। তবে যদি ইনশাআল্লাহ শুক্রবারে যদি রাস্তাঘাটে কোনো সমস্যা না হয়, যদি 9টার মধ্যে চলে আসতে পারি, তাহলে শুক্রবার দিন ইনশাআল্লাহ লাইভে চলে আসবো। আপনারা রেডি থাকবেন। কালকে তো ইনশাআল্লাহ থাকবোই, আল্লাহ সুস্থ রাখলে আগামী দিন থাকবো। আর শুক্রবারটা বলছি যদি কুমিল্লার চাঁদপুর থেকে আসতে দেরি হয়ে যায়, পথে কোনো যানজট পড়ে যায়, হয়তো শুক্রবারটা থাকতে পারবো না। ইনশাআল্লাহ এরকম রাত এটা সময় কাটিয়ে আপনাদের কষ্ট হচ্ছে জানি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।